পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসংযোগ রয়েছে উল্লেখ করে তা অস্বীকার করার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে এই দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ জানান তিনি। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির সেনাপ্রধান। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসংযোগ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকেই আসে। দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তবতা। জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটেই চলেছে বলে দাবি করেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমে গেছে বলে মনে করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান, 2018 সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ 83% কমে গেছে। ভারতের সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমকেই এর জন্য কৃতিত্ব দিয়েছেন তিনি। উপেন্দ্র জানিয়েছেন, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র 45 জনকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে। তবে সন্ত্রাস কমে কাশ্মীরে হয়েছে পর্যটন। ভারতের সেনাপ্রধান বলেন, অমরনাথ যাত্রায় 5 লাখের বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে পর্যটকেরা আরও বেশি করে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে। ভারতীয় সেনারা দেশের উত্তর পশ্চিমে এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটকের দিকে নজর ঘোরাতে পেরেছে। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেন, গত বছরে কাশ্মীরে যতজন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে 60%ই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত। তিনি বলেন, নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান, নিজেদের আরো গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে তারা। আমরা পাকিস্তানের স্থিতাবস্থা চাই। পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক, সেটা আমরা চাই না।